ঢাকা কলেজের স্টুডেন্টরা ওকে ধরে পিঠের মতো ছুরি মারছে, মানে এমনভাবে মারছে হসপিটালে আনার পরে ব্যান্ডেজ চেঞ্জ করছে, কিন্তু ছুরি বের করা যাচ্ছে না, বের করলে মারা যাবে এরকম অবস্থা। এত গুরুতর। আমি যাকে দেখেছি সে এখন পপুলারে ভর্তি আছে, তার মুখ পাথর দিয়ে একদম শেষ করে দেওয়া হয়েছে এরকম। তাদের হাতে ছুরি অস্ত্র সবই আছে। এটা ওই যে মানে ঢাকা কলেজের সামনে দিয়ে আসতেছিল, তো ও জানতো না যে আমাদের এখানে মারামারি চলতেছে। ও বাসা থেকে বের হয়ে গেছে অলরেডি, তখন আসার সময় ঢাকা কলেজের স্টুডেন্টরা ওকে ধরে পিঠের মতো ছুরি মারছে, মানে এমনভাবে মারছে হসপিটালে আনার পরে ব্যান্ডেজ চেঞ্জ করছে, কিন্তু ছুরি বের করা যাচ্ছে না, বের করলে মারা যাবে এরকম অবস্থা। ডক্টররা কি বলছে আমরা তো ক্লাসে ছিলাম, অত ভালোভাবে বিস্তারিত শুনতে পারি নাই, তো এরকম মানে যেহেতু ছুরিটা বের করা যাচ্ছে না, বের করলে মারা যাবে এরকম আর কি সিচুয়েশন। কারণ ছিল হচ্ছে গত পরশুদিন হচ্ছে এই হ্যাপির সামনে নাকি ঢাকা কলেজ আর সিটি কলেজে মারামারি হয়েছে। আমরা এটা ওরকমভাবে জানি না, কিন্তু গতকাল তো ঢাকা কলেজ বন্ধ ছিল, আমাদের খোলা ছিল, এর জন্য গতকাল কোনো সমস্যা হয়নি। এর জন্য আজকে হচ্ছে ঢাকা কলেজ খোলা। এখন আজকে নাকি এই যে আমাদের হ্যাপি আর্কেডের সামনে দাঁড়ায় ছিল স্টুডেন্ট, তো ঢাকা কলেজের স্টুডেন্ট এসে আমাদেরকে মারছে। এরপর থেকে আর কি সংঘর্ষ চলতেছে। সমাধান হয় আবার হয়, এখন পার্মানেন্ট কোনো সলিউশন নাই, এরকম চলতেই আছে। কারণ কেন এই যে ব্যক্তিগত ঝামেলা কেন্দ্র করে শুরু হয়, কিন্তু এখন কি বলবো আর, এরকম চলতেছে তো কোনো মানে সমাধানের দিকে যাচ্ছে না। এরকম তো হচ্ছে আমাদের এই যে কলেজ মানে পড়াশোনা ব্যাহত হচ্ছে, তারপর কিছুদিন পরে এক্সাম, তারপরে এখন তো পড়াশোনায় এরকম করে চলতেছে। এখন ছুরিকাঘাত তো এই মারামারির মধ্যে ছুরিকাঘাত তো আমরা করি না, ঢাকা কলেজ করছে, তো ওদেরকে জিজ্ঞেস করলেই জানা যাবে। না, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো সবসময় থাকে, যেমন এই যে দেশের কোনো ক্রাইসিসে তো আমরা হচ্ছে এই সায়েন্স ল্যাবে যে 5টা কলেজ, এগুলো তো সবসময় একই মানে একতাবদ্ধভাবেই থাকি, সকল কার্যক্রমে সব কিছুতে একই থাকে। কিন্তু এই যে মাঝে মধ্যে লেগে যায় আর কি, ব্যক্তিগত ঝামেলা কেন্দ্র করে কলেজ জড়ায় পড়ে, মারামারি দুই তিনজনের সাথে লাগে, পরে পুরো কলেজ আর কি জড়িয়ে যায় এটার সাথে। এরকম করেই চলতেছে আর কি, সমাধান হচ্ছে না, কোনো সমাধান হচ্ছে না। এখন ব্যক্তিগতভাবে ঝামেলা লাগলে 2-3 জন মনে করেন ঝামেলায় জড়ানোর পরে ওরা হচ্ছে কলেজে যে বিভিন্ন পেজ, বিভিন্ন গ্রুপ আছে, ওগুলোতে পোস্ট দেয়। পোস্ট দিলে তারপরে যে কলেজে যে বাকি যা স্টুডেন্ট আছে ওরা উত্তেজিত হয়ে ওদেরকে মারে, ওরা এদেরকে মারে, এরকম করেই চলতেছে। এখন ঝামেলা শেষ করার জন্য প্রশাসন বারবার বসতেছে, পুলিশদের সাথে প্রশাসন বসতেছে, এখন কোনো সমাধানের দিকে তো যাচ্ছে না। এরকম বারবারই বলে যে আর হবে না, কিন্তু তারপরেও হয়ে যায়। যারা গ্যাঞ্জাম করে টোটালি ওদের কোনো ক্ষতি হয় না, ক্ষতি হয় আমাদের সাধারণ শিক্ষার্থীদের। আগের ঘটনা আর কি, ওই আমাদের কলেজের আগের দিনের একটা ঘটনা নাকি, আমাদের কলেজে ওদের কলেজের আইডি কার্ড রেখে দিচ্ছিল, ঢাকা কলেজের আইডি কার্ড নাকি রেখে দিচ্ছিল। ওই সূত্রে ওরা আজকে এসেছে যে মারবে। তারপরও মেয়েদের পিরিয়ডে এসেছে, ওখানে ছেলেরা ছিল না, তো যাদেরকে পেয়েছে তাদেরকে মেরে ধরে একদম শেষ করে দিয়েছে। আর নারায়ণগঞ্জ যাত্রাবাড়ি থেকে যারা আসে বাসগুলো আটকিয়ে তাদেরকে মেরে আইডি কার্ড সবারই রেখে দিয়েছে। আমিও বাসে ছিলাম, কিন্তু ওদেরকে দেখে আমি বাসের নিচে ঝুঁকে গিয়েছিলাম। তো বাস থেকে একটু সামনে গিয়ে নেমে তো কলেজে আমাদের টিচাররা আমাদেরকে দেখে ক্লাসে পাঠিয়ে দিচ্ছিল। তো ওরা সুযোগ বুঝে যখন মেয়েদের ক্লাস চলে ততই ওই সময়ে ওরা আসে, আর কয়েকজন কয়েকই স্টুডেন্ট পেলে ওদেরকে ধরে মেরে তারপর ওরা চলে যায়। এরকম আহত 5-6 জন হবে, আমি দেখেছি 2-1 জনকে, এখন শোনা যাচ্ছে 5-6 জনের এত গুরুতর। আমি যাকে দেখেছি সে এখন পপুলারে ভর্তি আছে, তার মুখ পাথর দিয়ে একদম শেষ করে দেওয়া হয়েছে এরকম। তাদের হাতে ছুরি অস্ত্র সবই আছে।